আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস পড়েছি, শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকার সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। দেখেন, আমরা ওই যে 1886 সনে শিকাগোতে, আমেরিকায় হিক শহরে জুতা কারখানার শ্রমিকরা যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতে মালিক পক্ষ এবং তাদের পেটুয়া বাহিনী, পুলিশ কিছু শ্রমিককে সেখানে হত্যা করেছে। সেই যে শ্রমের অধিকারের জন্য আন্দোলন, এই আন্দোলনটা বিশ্বব্যাপী এখন শ্রমিকের অধিকার দিবস হয়ে গেছে। তাদের দাবি কি ছিল? দাবি ছিল যে 8 ঘন্টা কাজ করাতে হবে। তারা অমানসিকভাবে তাদেরকে সাপ্তাহিক ছুটি দেয় না, 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করায়, 18 ঘন্টা কাজ করায়। এগুলোর প্রতিবাদে একটা ন্যাচারাল আন্দোলন ছিল। কিন্তু ইসলামে এর বহু আগেই শ্রমিকের অধিকার, শ্রমের অধিকার, প্রত্যেক মানুষের মর্যাদা, এই বিষয়গুলো আরও 1400 বছর আগে ইসলাম সুন্দরভাবে, সুবিন্যস্তভাবে এবং ন্যায্যভাবে ইসলাম দিয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমরা সেটা জানি না। আমাদের ধর্মে, আমাদের শিক্ষায় কি আছে সেটা আমরা আত্মস্থ করি না বলে ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা অন্যের দ্বারস্থ হই। জন্য কবি বলছেন যে কব তক তু জিয়ে যায়েগা গৈরু কে সহারে, আব তু জরা খোল কে দেখ কুরআন কে পারে। তুমি আর কতদিন অন্যের আশ্রয়ে আশ্রিত থাকবা? তোমার কোরআনে কি আছে তুমি সেটা একবার খুলে দেখো, যে তোমার শিক্ষা এবং তোমার মর্যাদা পৃথিবীর সমস্ত শিক্ষা ও মর্যাদার চেয়ে কত উজ্জ্বল, কত সমৃদ্ধ, কত শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের যে আয়াত আপনাদের সামনে পড়েছি, সূরা যুখরুফের 32 নম্বর আয়াত, সেখানে বলেছেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারা কি আপনার রবের করুণা তারা কি বন্টন করে? মক্কার লোকদের আপত্তি ছিল যে মুহাম্মদ গরীব, ইতিম, ভবিষ্যৎ কেন হবে? আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারা কি আপনার প্রভুর অনুকম্পা এবং দয়া তারা কি বন্টন করে? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনে তাদের যে জীবন জীবিকার উপায় উপকরণ, এটা তো আমি বন্টন করি। তারা যে অর্থনৈতিক গর্ব আজকে দেখায়, এই অর্থনৈতিক বন্টনটা কে করে? এটা তো আমিই করি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, তবে আমি এই মানুষের মধ্যে ক্লাসিফিকেশন করেছি, কাউকে বড় এবং ছোট করেছি, উঁচু নিচু করেছি, যেন এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে কাজে লাগাতে পারে, কাজ নিতে পারে। কারণ একজনের পয়সা আছে, তার শ্রমের প্রয়োজন, আরেকজনের কাছে কায়িক শ্রম আছে, শক্তি আছে, তার অর্থের প্রয়োজন। এই উভয় প্রয়োজনের নির্ভরশীলতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই পৃথিবীর নিজামকে পরিচালনা করি। যদি সবাইকে সমান করতাম তাহলে ছোট কাজগুলো কে করত? তাই না? একজন ধনী, আমরা হয়তো রাস্তায় যে ময়লা সাফ করে মনে করতে পারি কত ছোট কাজ করতেছে, কিন্তু এই কাজটাই যদি বন্ধ হয়ে যায়, সে যদি না করে, তাহলে আমার আপনার আভিজাত্য এলিটগিরি থাকবে না, আমরা অচল হয়ে যাব, আমাদের এই সমাজ ব্যবস্থা থমকে যাবে, থেমে যাবে। প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে আরেকটা মানুষ প্রয়োজন আছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেণীগতভাবে, অর্থনৈতিকভাবে একটু দুর্বল করেছেন, আরেকজনের সবল করেছেন। তার অর্থের প্রয়োজন, আরেকজনের কাজের প্রয়োজন। এভাবে জোড়া লাগিয়ে এই পৃথিবীর নিজাম ও ব্যবস্থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চালু রেখেছেন, সচল রেখেছেন। ব্যবস্থাপনা তো আমি করি। রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া সেটা তোমরা যা জমা করো, সঞ্চয় করো, তার চেয়ে উত্তম। সংক্ষেপে বলতে হবে বিষয় আমাদের যেটা, দেখেন এই আয়াত থেকে আমরা পেলাম যে জীবিকা নির্বাহের যে ব্যবস্থাপনা, এটা কুদরতিভাবে আল্লাহ করেছেন। কোনো সরকার করে দেয় নাই যে সমাজে কয়টা কোন দোকান হবে, মুদির দোকান কয়টা হবে, মোবাইলের দোকান কয়টা হবে, ফার্নিচার কয়টা হবে, ওষুধের দোকান কয়টা হবে, কে কোন পেশায় যাবে না যাবে, এটা কোনো সরকার, কোনো রাষ্ট্র, কোনো সমাজ, কোনো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে কেউ করে দেয় না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে কারোর মধ্যে কোনো যোগ্যতা দিয়েছেন, কাউকে কোনো প্রয়োজন দিয়েছেন, আরেকজনের মধ্যে সেই প্রয়োজন পূরণের চাহিদা দিয়েছেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নিজামে এই জগৎটাকে পরিচালনা করছেন। শ্রমের ব্যাপারে কোরআনে এবং হাদিসে অনেক
আয়াত হাদিস আছে। অল্প সময় তো সব বলা যাবে না, দু চারটা বলি। যে জুমার নামাজের আমরা পড়ি যে আয়াতটা বেশি সময়, সূরাতুল জুমা, আল্লাহ পাক বলেছেন ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ শেষ হয় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ রিজিক তোমরা তালাশ করো। রিজিক অন্বেষণ করা, এই রিজিক তালাশ করা, এটাও একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বা'দাল ফরিদা। আল্লাহর ফরজ ইবাদত করার পরে হালাল রিজিক উপার্জন করা, এটাও একটা ইবাদত। হালাল রিজিক অন্বেষণ করাও একটা ইবাদতের কাজ। কারণ হালাল রিজিক উপার্জন করে স্ত্রী সন্তানদেরকে যে খাওয়াবে, এই খাওয়ানোর প্রত্যেকটা খরচ আল্লাহর রাস্তায় দান করার সমান, সদকা করার সমান সওয়াব দান হবে। এই জন্য এই মেহনত করা, এটাও একটা সওয়াবের কাজ, এটাও একটা নির্দেশ কাজ। আম্বিয়া কিরাম এই মেহনত করে শ্রম নির্ভর জীবন যাপন করছে। কোরআন শরীফে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রম নির্ভর করে। শ্রম ছাড়া কোনো কিছুই অর্জন হয় না। আপনি চুপচাপ বসে আছেন, কোনো লাভ নেই, কিন্তু জিহ্বাটা নাড়ান, একটু ঠোঁটটা নাড়ান, জিকির করেন, সওয়াব হইতেছে। একটু সময় দেন, একটু হাত নাড়ান, একটু পরিশ্রম করেন, উপার্জন আসতেছে। তো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন শ্রম নির্ভর করে। তার ভাগ্যের লিখিত অংশ সে শ্রম দিয়ে সেটা অর্জন করে নিতে হবে। ঘরে বসে থাকলে তার তাকদীর ঘরে আসবে না, শ্রম দিয়ে সেটাকে হাসিল করে অন্বেষণ করে নিতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রম নির্ভর করে। এই জন্য মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করে বলতেছেন যে মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। কোন মানুষ তার হাতে পরিশ্রম করে যে খাবার খায়, এর চেয়ে শ্রেষ্ঠ খাবার আর কোনো নাই। ওয়া ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতে কর্ম করে খেতেন। দাউদ আলাইহিস সালামকে বনি ইসরাইলরা বলে ডেভিড নামে, ওই যে তার আয়রন ডোম ইন্টারসেপ্টর যে ফিট করছে ইসরায়েলে, একটা আছে ডেভিড সিলিং। এই ডেভিড সিলিং দাউদ আলাইহিস সালামের নামে। তো দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েলের প্রথম বাদশা, তারা দাউদ আলাইহিস সালামকে নিয়ে খুব গর্ব করে। তাই দাউদ আলাইহিস সালাম এই রাজত্ব চালাইছেন, কিন্তু নিজের পেট চালাইতেন, নিজে পরিশ্রম করে লৌহ বর্ম বানাইতেন। ওনার একটা মজিজা ছিল যে লোহা ধরলে এটা মম হয়ে যেত, লোহা দিয়ে লৌহ বর্ম করে এইভাবে এটি বানাইতেন, বিক্রি করতেন, এভাবে নিজ কর্ম দ্বারা জীবিকা নির্বাহ করতেন। এই কথাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্না নবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ কর্ম করে খেতেন। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস আছে, বুখারী, তাহাবী শরীফ, ইবনে মাজায় আছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক নবী পরিশ্রম করেছেন এবং বকরি চড়াইতেন। যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাইয়া গানাম, প্রত্যেক নবী বকরি চড়াইছেন। সাহাবায়ে কেরাম বলছেন ক্বালু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনিও কি বকরি চড়াইতেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকালা নাআম কুনতু আরআ বিকারারিত, আমি সামান্য, কিরাতের অবসান কারারিত, কিরাত মানে সামান্য পয়সা, যে আমি সামান্য পয়সার বিনিময়ে কুরাইশদের বকরি চড়িয়েছি। বকরি চড়ানোর কাজ আমিও করেছি। শুধু আমিই নয়, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাইয়া গানাম, যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেক নবী বকরি চড়াইছে। কায়িক পরিশ্রম, শ্রম দিয়ে সমস্ত নবীরা জীবন নির্বাহ করছেন। মুসা আলাইহিস সালামের কথা জানেন, সোহাইব আলাইহিস সালামের ওখানে 8 থেকে 10 বছর সোহাইব আলাইহিস সালামের বাড়িতে তিনি এই চাকর হিসাবে বাড়ির কাজ করে জীবন নির্বাহ করেছেন এবং স্ত্রীর মোহর আদায় করেছেন। এভাবে শ্রমের ইতিহাস, শ্রমের হাদিস, শ্রম সম্পর্কে আয়াত অনেক বেশি সমৃদ্ধ। সমস্ত নবীরা করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা শ্রম দিয়ে কাজ করেছেন, কাজ করে জীবন নির্বাহ করেছেন। সুতরাং কাজ ছোট না, আমরা কাজ না করা বরং ছোট। অন্যের নির্ভরশীল হয়ে থাকা এটা অপমান, এটা ছোট, এটা হেয়। কিন্তু কাজ করে জীবন নির্বাহ করা এটা সম্মান। সেই কাজ সেটা যেটাই হোক, যে ধরনের কাজই হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর, হে আল্লাহ আমি দরিদ্রতা থেকে আপনার পানা চাই, একেবারে অতি গরিব যেন না হয়ে যায়। যেভাবে
কুফর থেকে পানা চাইতেন, দরিদ্রতা থেকেও পানা চাইতেন, কারণ অতি দরিদ্র মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। হুজুর ইসলাম দোয়া করতেন, আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াজ জিল্লা, হে আল্লাহ, অল্প সম্পদ এবং অপমান অপদস্থ এগুলো হওয়া থেকে আমি আপনার পানা চাই। ও আউযু বিকা মিন আউসলিমা আও উজলামা, আমি যেন কাউকে জুলুম না করি, আমার উপর যেন কেউ জুলুম না করে। আল্লাহ, আমি এই অবস্থা থেকে আপনার কাছে পানা চাই। ভিক্ষাকে অনুৎসাহিত করেছেন। ইসলাম বলেছেন যে ভিক্ষা করে মানুষের কাছে হাত পাতে, কাল কিয়ামতের ময়দানে সে এমন ভাবে উঠবে যে তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, তার শরীরটা শুধু কঙ্কালসার থাকবে। নিজেকে অপমান করা, আল্লাহ অন্যের কাছে হাত পাতা। এক যুবক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাত পাতছে যে আমার কিছু দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যুবক কেন হাত পাতো? তোমার কি কিছু নাই? তোমার ঘরে কি আছে? বলছে, আমার একটা চাদর, একটা কম্বল আছে। আচ্ছা, এটাই নিয়ে আসো। বুঝলাম, এটা বিক্রি করছেন, এই কে নিবা? কত কত দাম উঠবে? একজনকে 1 দিরহাম, তারও কে বেশি দিবে। এভাবে নিলাম উঠাইয়া 2 দিরহাম দাম উঠছে। বুঝলাম 2 দিরহাম বিক্রি করছেন। বিক্রি হয়ে বলছেন যে এই 1 দিরহামে আজকের জন্য খাবার কিনো, আর 1 দিরহামে একটা কুঠার কিনে আস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাতল লাগাই দিছে, লাগাই দিয়ে বলছেন যে এখন তুমি এই জঙ্গলে যাও, কাঠ কাটো, মানুষের লাকড়ির প্রয়োজন আছে, মানুষের কাছে বিক্রি করো, বিক্রি করে তুমি জীবিকা উপার্জন করো। দেখা গেছে অল্প এই সে লাকড়ি বিক্রি করে সে প্রথম দিনে 8-10 দিরহাম তার হয়ে গেছে। এভাবে তার আস্তে আস্তে সম্পদ বেড়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনের সাথে এক একজনের বাড়ির বন্ধুত্ব করে দিয়েছেন। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারীর বাড়িতে গিয়ে বললেন যে আপনার উপরে খাবো, দুল্লানি ইলা সুকিল মদিনা, মদিনার বাজার আমারে দেখাই দেন, আমি ব্যবসা করব, আমি আরেকজনের উপর কেন খাবো? সেখানে কিছু ঘি পনির কিনলেন, আবার বিক্রি করলেন, কিনলেন, বিক্রি করলেন। এভাবে করতে করতে দেখা গেছে অল্প দিনে তিনি মদিনার শ্রেষ্ঠ ধনী হয়ে গেছেন। বলে সুবহানাল্লাহ। এভাবে শ্রমের প্রতি উৎসাহ ইসলামে বিভিন্নভাবে দেওয়া হয়েছে। তো শ্রমিকের কি অধিকার, কি মর্যাদা ইসলাম যে পরিমাণ দিয়েছে, যেভাবে দিয়েছে, এর চেয়ে বেশি মর্যাদা এবং সম্মান কোনো ধর্ম, কোনো জাতি কোথাও দেয় নাই। ইসলাম শ্রমিকের কিছু মর্যাদা সম্পর্কে, অধিকার সম্পর্কে আলোচনা করি। 1 নম্বর অধিকার হইল সুরআতু আদাইল আজরি ওয়া তাহদিদুহু। শ্রমিকের একটা প্রধান অধিকার হলো যে শ্রমিকের পারিশ্রমিক, তার মায়না যেন দ্রুত দিয়ে দেওয়া হয়। বাতিউল গনি জুলমুন, সামর্থ্য আছে তারপরও দেয় না, ঘুরায়। এই ঘুরানোটা ইসলাম বলছেন জুলুম।